এখনও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন আহত শিক্ষার্থীরা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আরও শিক্ষার্থীরা এসেছেন এবং তখন আমরা যেটি দেখিয়েছিলাম যে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হলো, এরপর কিন্তু আবারও অবস্থান নিয়েছে তারা। এবং ইতিমধ্যে দুপাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আর অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ এসেছিল এবং পুলিশ এসে তারা আসলে বোঝানোর চেষ্টা করছে, তারা বলার চেষ্টা করছিল, তারা বেশ কিছু দাবির কথা বলছিলেন। এর আগে আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম, তারা এর আগে বলছিলেন যে তাদের যে চিকিৎসা এবং পুনর্বাসন এবং সেসব বিষয়গুলো আসলে তুলে বলছেন। এবং এরপর আসলে প্রথমে আমাদেরকে 1 ঘন্টা তাদের যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির কথা তারা বলেছেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিলা ফ্লাইওভারের পাশে যে অংশটি, সেই অংশেই তারা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তুলে ধরছেন এটি দাবিগুলোর মধ্যে সর্বোচ্চ যে দাবিটি করা হচ্ছে যে এই স্থানে যারা আহত হয়েছিল তাদের দ্রুতই চিকিৎসা দেওয়া হয় এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হয়, সেই জন্য তারা এই কর্মসূচি কার্যকর করছেন। অবশ্যই আওয়ামী লীগের ফাঁসি না হইলে রাস্তা আবার ভালো হইব। আজকে 2 জনরা দিছি না, প্রতিদিন 100 জন করে আওয়ামী লীগ ক্রিয়া লাগাইতে হইব। আমাদেরকে যেভাবে গুলি করছে, যেভাবে আমাদেরকে আহত করছে, একটা রক্তের হিসাব নিয়ে হইব। আওয়ামী লীগ কেমনে জামিন পায়, ওই বিচারপতির জবাব দিতে করতে হবে। কত কোটি টাকা গেছে কেন এদেশে আওয়ামী লীগ আছে কেন? নির্মূল করে রক্ত আবার উঠে আওয়ামী লীগ কেমনে পুনর্বাসন হয় বাংলাদেশে? আমার আওয়ামী লীগের পক্ষে ওরা দিয়ে মারে বাইরে কবরে গেছে, ওরা বাইরে থাকতো এটা দিব না। বাংলাদেশে সত্য আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখনো বলছে। আমরা আসলে এর আগে যেটি দেখিয়েছিলাম, এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে, ফেনী ফ্লাইওভার অংশে প্রায় 30 মিনিটের কম বেশি সময় ধরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই সড়ক। এবং তারা আসলে তাদের যে দাবিগুলো সেগুলোর কথা বলছেন। এতগুলো সন্তান মারছে, এখনো 6 মাস হয় নাই। আওয়ামী লীগ কিভাবে জামিন পায়? আওয়ামী লীগ কিভাবে হরতাল দেয়? কিভাবে জবাব দিতে হবে? ফেনীতে হত্যা কিভাবে দেয় তারা? এত বড় দুঃসাহস তারা কোথায় পায়? এই জাতির সন্তান হত্যা করে তারা এখান থেকে জামিন কিভাবে পায়? আমাদের দ্বিতীয় দাবি, মুক্তি উদ্ধার মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা আইডি প্রদান করা এবং রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দাবি, আহতদের সুচিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে। আমাদের চতুর্থ দাবি, যার যার যোগ্যতা অনুযায়ী আহত ভাইদেরকে সরকারি চাকরি নিশ্চিত করতে হবে। আমাদের পঞ্চম দাবি, সরকারি যোদ্ধাদের সরকারি জ্ঞান ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে ও নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় বিশেষ ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, বিমান, রেল ও বাস টিকিট ফ্রি করতে, ফ্রি ও যানবাহন করে বেশ কিছু দাবির কথা বলছেন। আসলে তাদেরকে সরকারি চাকরি দেওয়া দাবির এবং 2 প্রান্তে অর্থাৎ 2 লেনে 2 রকমের এই প্রান্তটাতে পুলিশের সঙ্গে কথা বলছেন একটি অংশ। আমরা একটু সরাসরি চলে যাচ্ছি। আপনি শরীরের কোন অবস্থা, এটা যদি টাফ না করে আমরা ঘরে বসে চাই যে সমস্যাগুলো আমাদের যেগুলো দেখার জন্য, আমাদের যে দাবি দেখা আছে, এই জিনিসগুলো মনে হয় যে আমাদের
ডিসি মহোদয় অনেকবার বলা হয়েছে, অনেকবার আমাদেরকে ঢাকাতে রেফার করছে, ঢাকাতে আমাদেরকে রেফার করছে ফুড টাইম সহকারে। এখন কি তার পরে মিল দিতে আমাদের 100% চিকিৎসা নিশ্চিত করার জন্য। যাওয়ার পরে কি হয়েছে জানেন, ওনারা জানিয়ে না। একটা জিনিস আশ্বস্ত করতে পারি যে সেটা হচ্ছে আমরা আমাদের স্যার মহোদয়ের মাধ্যমে ডিসি মহোদয়কে এই বিষয়টা জানাবো। নাইটকে ডাকো, নাইট আর আজিমকে ডাকো। কথা বলে তোমাদের আমরা আজকে রাত 10টা পর্যন্ত আলটিমেটাম। এর ভিতরে কি সরকার আমাদের দাবি, 4টা দাবি, আমাদের চিকিৎসা, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আর আওয়ামী লীগের বিচার, এটা নিশ্চিত না করে কালকে থেকে ফেনী রেলপথ আর সকল বন্ধ থাকবে। আমরা 1 কোটি টাকা চাচ্ছি না, আমাদের চুক্তি। এ পর্যন্ত 572 জন আওয়ামী লীগের নেতাকর্মী জামিনে বের হয়ে তারা এখনো আমাদের দাবি হচ্ছে আমরা কোনো দল এখানে আহত। আমাদের দাবি হচ্ছে আমাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আমাদের একটা কাগজ আছে, কাগজ আওয়ামী লীগের বিচার আমাদের দাবি যদি মানা না হয় তবে 24 ঘন্টা আমরা কোনোটা বাদ যাবে না। আজকে রাত 10টার আলটিমেটাম। সরকারি ভাবে এখনো পর্যন্ত আমাদের স্বীকৃতি দেওয়া হয় নাই। আজকে 6 মাস হয়ে গেছে, সরকারি ভাবে আমাদেরকে এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই। এবং বেশ কিছু দাবির কথা এখনো পর্যন্ত আসলে বলছেন। পুলিশের একটি প্রতিনিধি দল এখানে এসেছে এবং তারা কথা বলছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। 1 ঘন্টার কথা বললেও বেশ কিছু দাবি দাবার কথা বলার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর এতে আপনার অপর প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন যে যানজটের গাড়ির সারিও কিন্তু দীর্ঘক্ষণ প্রায় লম্বা হচ্ছে। অবরোধ করেছেন। আমাদের বাইরে আমরা সবাই শুনো, আমি যদি চিকিৎসা পক্ষ থেকে আমাদের দাবি দেওয়া ডেলি নিয়ে সেন্টারে যেটা পাঠানোর সেটাই আগস্টে ডিসি স্যার অলরেডি আমাদের জন্য সার্কিট হাউস অবস্থান করতেছে। না দরকার নাই, আমাদের 7টা 15 পর্যন্ত চলবে। ভাইয়া আমরা জানেন 7টা 15 আমরা কেন আমরা হাবা খাইতে আছি, কামগুলো ধরতেছে কি আমার জন্য জ্বরে, সকল ভাইয়ের জন্য জড়াইতেছি আমরা। আমরা দরকার নাই, আমাদের কর্মসূচি ঠিকঠাক আমরা বলেছি কালকের ভিতরে আমাদের দাবি নিশ্চিত না করলে 24 আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই, হই হই রই রই, হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই। যেমনটি জানিয়েছি আমার ভাই
নিশ্চিত করতে হবে এবং আগামী 1 ঘন্টা অর্থাৎ 7টা 15 পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে আমাদের জানানো হয়েছে এবং তারা এই কর্মসূচি থেকে 7টি দফা তারা জানিয়েছে। এর মধ্যে প্রধান দফায় রয়েছে আওয়ামী লীগের বিচারের দাবি এবং আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে গাড়িগুলো দেখো। 7টি দফা রয়েছে, এর মধ্যে চিকিৎসা সহ আমাদের আহতরা সবাই বসে যান, আহতরা সবাই বসে যান, সবাই চলে আসুন, সবাই চলে আসুন। ভাই আপনাদের করার দরকার নেই, দেখেন না দাঁড়িয়ে কিন্তু চলে যান, এইভাবে তো এইভাবে থাকার দরকার নেই। আপনারা যারা আমাদের পক্ষে আছেন তারা এখানে বসেন, সমস্যা নেই। অনুরোধ করছে, তবে 1 ঘন্টা পর্যন্ত তাদের এই অবরোধ চালিয়ে যাবে। আমাদের উদ্বোধন কর্মকর্তা না আসলে এটা চলতে থাকবে। দাবিগুলো মানবে। জি জি 4 দিন ঢাকা থেকে ঘুরে চিকিৎসার অভাবে ফেরত আইতে হয়েছে। দুপুর থেকে ওখানে খানা খায় না, আমাদের চিকিৎসার অভাবে। আপনাদেরকে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিল না? অবশ্যই দিয়েছিল, চিকিৎসার প্রতিশ্রুতি ওনারা দিয়েছে, ঢাকাতেও পাঠাইছে, ওরাও পাঠাইছে, আমারও পাঠাইছে, সকলকে এখানে পাঠাইছে। যাওয়ার পরে ওনারা আমাদের জন্য কি স্পেশাল করছে শুনেন, এখানে আমাদেরকে পাঠাইছে কি, ওনারা এখান থেকে আমাদেরকে একটা টাইপ করে দিয়েছে, আপনারা এটা নিয়ে যাবেন কিনা, এটা দিয়েছিল আমাদের প্রত্যয়ন পেপার একটা। আবার ওনারা মিল করছে, ওনাদেরকে মিল করছে যে আমরা যাওয়ার সাথে সাথে চিকিৎসা নিশ্চিত হবে, ডাক্তার থাকবে স্পেশালি আমাদের জন্য। যাই দেখি একটা এক্সরে করার জন্য 10:30 থেকে 4টা পর্যন্ত অপেক্ষা করছি, এক্সরে হয় না, ডাক্তার তো দেখামু পরের কথা। সব জায়গায় আমাদের হয়রানি। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে দীর্ঘ 6 মাস পরে আমাদের কেন এত হয়রানি হতে হচ্ছে? আমি আজকে 6 মাস ওষুধ খাই। আমরা আহতরা কেন রাস্তায় নামতে হচ্ছে? আমরা আহতরা রাস্তায় নামার জন্য, আমরা আন্দোলন করার জন্য এখন সুস্থ না ভাই, আমাদের কেন রাস্তায় নেমে আসতে হচ্ছে? আমাদের আহতরা সুচিকিৎসা পাক, আমরা চাই এটা। আমরা চাই আমাদের সরকারিভাবে স্বীকৃতি দেখ। আমরা যদি সরকারিভাবে স্বীকৃতি না পাই, আমরা যে আওয়ামী লীগ দোষরদের বিরুদ্ধে যে খুনি হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করছি, আমাদের সরকারিভাবে স্বীকৃতি কোথায় দিল? আজকে 6 মাস পর এগুলোর জন্য কেন আমাদের রাস্তায় নামতে হচ্ছে? আর সকালের কাছে এক্সরে তালিকাভুক্ত হতো, এখানে সাধারণ কেউ না, ওদের দাবির জন্য ওরা এখানে আসছে। আর আরেকটা দুঃখের ঘটনা কি, আজকে 7 দিন ঢাকাতে আমাদের 4 জন ভাই ভর্তি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের যে দাবি দাবাগুলো সেগুলো নিয়ে তারা চলছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসছে এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি মডেল থানার অফিসার ইনচার্জ মর্মসিংহ ত্রিপুরা তিনিও কিন্তু এসেছেন। এখনো পর্যন্ত আলোচনা চলছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যুক্ত হব সর্বশেষ আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন ফেনীর তালাশ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।